রাশিদুন খিলাফত 632 থেকে 661 খ্রিস্টাব্দ। খোলাফায়ে রাশিদিনের সময় মুসলিম সাম্রাজ্যের রাজধানী ছিল মদিনায়। 1. হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা। 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন। এ সময় আরবের বিভিন্ন উপজাতি বিদ্রোহ ঘোষণা করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সকল আরব উপজাতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। ধর্ম সংক্রান্ত এই সকল যুদ্ধকে রিদ্দা যুদ্ধ বলে। তিনি ভণ্ডবিন সহ এই সকল বিদ্রোহ কঠোর হস্তে দমন করেন। এজন্য তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। তিনি বাইতুল মাল প্রতিষ্ঠা করেন। ইসলামী রাষ্ট্রের কেন্দ্রীয় অর্থ তহবিল বা জাতীয় কোষাগারকে বাইতুল মাল বলে। 634 খ্রিস্টাব্দে তিনি ইন্তিকাল করেন। 2. হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা। তিনি খুবই ন্যায়পরায়ণ ও শক্তিমান শাসক ছিলেন। এজন্য তাকে ওমর দ্য গ্রেট বলা হয়। তার সময়ে ইসলামী সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তৃতি লাভ করে। 3. হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খোলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা। অধিকাংশ ঐতিহাসিকের মতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলামী মুদ্রার প্রচলন করেন। 4. হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খোলাফায়ে রাশিদিনের সর্বশেষ বা চতুর্থ খলিফা। শিশুদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। খাইবারের যুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শনের জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ অর্থ আল্লাহর সিংহ এই উপাধিতে ভূষিত করেন। 661 খ্রিস্টাব্দে কুফায় আত-তাইর হাতে শাহাদাত বরণ করেন। ইরাকের নাজাফে তার মাজার অবস্থিত। উমাইয়া খিলাফত 661 থেকে 750 খ্রিস্টাব্দ। মুয়াবিয়া 661 থেকে 680 খ্রিস্টাব্দ। খুলাফায়ে রাশিদিনের শেষ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে পরাজিত করে উমাইয়া বংশের শাসন চালু করেন। তার রাজধানী ছিল দামেস্ক। 679 খ্রিস্টাব্দে পুত্র ইয়াজিদকে পরবর্তী উত্তরাধিকার মনোনয়নের মাধ্যমে খুলাফায়ে রাশিদিনের গণতান্ত্রিক শাসনের পরিবর্তে বংশানুক্রমিক রাজতন্ত্রের সূচনা করেন। তিনি সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী প্রতিষ্ঠা করেন। আব্দুল মালিক 685 থেকে 705 খ্রিস্টাব্দ ছিলেন রাজেন্দ্র ফাদার অফ কিংস, কারণ পরবর্তীতে তার 4 পুত্র উমাইয়া সিংহাসনে আরোহণ করেছিলেন। তিনি প্রথম বিশুদ্ধ আরবি মুদ্রার প্রচলন এবং ডাক বিভাগের উন্নতি সাধন করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথর খণ্ডের উপর দাঁড়িয়ে পবিত্র মিরাজে গমন করেন তাকে কেন্দ্র করে এর উপর তিনি 8 কোণা বিশিষ্ট কুব্বাতুস সাখরা ডোম অব দ্য রক নির্মাণ করেন। তার আরেকটি বড় কৃতিত্ব হলো দামেস্কে মুহাফেজখানা বা দস্তাবেজখানা দিওয়ান আল রাসাইল প্রবর্তন। প্রথম ওয়ালিদ বিন আব্দুল মালিক 705 থেকে 715 খ্রিস্টাব্দ এর শাসনামলে উমাইয়া সাম্রাজ্য সর্বাধিক বিস্তৃতি লাভ করে। তার সেনাপতি মুসা বিন নুসাইর সমগ্র উত্তর আফ্রিকা এবং তারিখ স্পেন জয় করে। মুসলমানরা 711 খ্রিস্টাব্দের অক্টোবরে স্পেন জয় করে। প্রথম ওমর বিন আব্দুল আজিজ 717 থেকে 720 খ্রিস্টাব্দ খিলাফতে বসে খুলাফায়ে রাশিদিনের প্রবর্তিত নীতিসমূহ গ্রহণ করেন। তাকে উমাইয়া সাধু বা ইসলামের পঞ্চম খলিফা বলা হয়ে থাকে। স্পেনে মুসলমান শাসন। মুসলমানরা স্পেনে পৃথক খিলাফত প্রতিষ্ঠা করে। এই সময় দেশটি আন্দালুসিয়া নামে পরিচিত ছিল। রাজধানী ছিল কর্ডোভা। কর্ডোভা মধ্যযুগে ইউরোপ মহাদেশে জ্ঞান চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল বলে একে ইউরোপের বাতিঘর বা লাইট হাউস অব দ্য ইউরোপ বলা হতো। আব্বাসীয় খিলাফত। আব্বাসীয় খিলাফতকে ইসলামের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। আব্বাসীয় খলিফারা মন্ত্রীদেরকে উজির উপাধি দিয়েছিলেন। প্রথম পর্যায় 750 থেকে 1258 খ্রিস্টাব্দ। আবুল আব্বাস আল সাফফাহ 750 থেকে 754 খ্রিস্টাব্দ আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা করেন। আবু জাফর আল মনসুর 754 থেকে 775 খ্রিস্টাব্দ প্রশাসনিক কাঠামোকে সুবিন্যস্ত ও সুদৃঢ় করার লক্ষ্যে 762 খ্রিস্টাব্দে বাগদাদে রাজধানী স্থাপন করেন। হারুন আল রশিদ 786 থেকে 809 খ্রিস্টাব্দ ছিলেন সবচেয়ে খ্যাতিমান আব্বাসীয় খলিফা। খলিফার স্ত্রী
জুবাইদা হাজিদের পানির কষ্ট লাঘবে পবিত্র মক্কা নগরীতে নহর ইজ জুবাইদা খাল খনন করেন। আল মামুন 813 থেকে 833 খ্রিস্টাব্দ বাগদাদে জ্ঞান চর্চার জন্য বাইতুল হিকমা হাউস অফ উইজডম প্রতিষ্ঠা করেন। তিনি হুনাইন ইবনে ইসহাককে বাইতুল হিকমা এর মহাপরিচালক নিযুক্ত করেন। 1258 খ্রিস্টাব্দে কুখ্যাত মঙ্গোল নেতা হালাকু খানের হাতে বাগদাদ নগরীর পতন হয়। দ্বিতীয় পর্যায় 1261 থেকে 1517 খ্রিস্টাব্দ। এ সময় রাজধানী ছিল কায়রো। 5. ধর্মযুদ্ধ ক্রুসেড। জেরুজালেম শহরটি মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি তিনটি ধর্মের জন্যই পবিত্র স্থান। ক্রুসেড শব্দটি দ্বারা মূলত ধর্মীয় যুদ্ধকে বোঝানো হয়। সাধারণভাবে বিশ্ব ইতিহাসে ক্রুসেড বলতে পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেম এবং কনস্টান্টিনোপলের অধিকার নেওয়ার জন্য ইউরোপের খ্রিস্টানদের সম্মিলিত শক্তি মুসলমানদের বিরুদ্ধে 1095 থেকে 1291 সাল পর্যন্ত যে যুদ্ধ অভিযান পরিচালনা করে সেগুলোকে বোঝায়। 6. মঙ্গোল সাম্রাজ্য 1206 থেকে 1368 খ্রিস্টাব্দ। ত্রয়োদশ শতাব্দীর শুরুতে দিগ্বিজয়ী নৃপতি চেঙ্গিস খান শক্তিশালী মঙ্গোল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। তার পুত্র কুবলাই খান চীন থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন। ইউরোপীয়দের কাছে চীনের তৎকালীন নাম ছিল ক্যাথে। সে সময় ইউরোপের মানুষ দূরপ্রাচ্য বা চীন সম্পর্কে খুব বেশি জানত না। ইতালিয়ান পরিব্রাজক মার্কো পোলো 1271 থেকে 1295 সাল পর্যন্ত ইউরোপ থেকে সিল্ক রোডে এশিয়া ভ্রমণ করেন এবং তার এই ভ্রমণ কাহিনী নিয়েই পরবর্তীতে তিনি একটি বই লেখেন। মার্কো পোলো প্রথম ইউরোপীয় ছিলেন না যিনি প্রাচ্য ভ্রমণ করেন, কিন্তু তিনি ছিলেন প্রথম ইউরোপীয় যিনি প্রাচ্যকে পাশ্চাত্যের কাছে পরিচিত করিয়ে দিয়েছিলেন।